নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে দেখুন আমি এই যে জ্বলন্ত আগুনে আমটা দিয়ে দিয়েছি। তো আম দিয়ে আজকে দারুণ একটা রেসিপি তৈরি করব, পোড়া আম দিয়ে। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি বাগানে পুদিনা পাতা নিতে। গাছের তো একদম অস্তিত্ব নেই, কোনো রকমে আছে। এই যে দেখুন, কোনো রকমে হয়ে রয়েছে। তা যা দুটো একটা আছে তাতেই আমার হয়ে যাবে। তো আমি এখান থেকে দুটো একটা পুদিনা পাতা নিয়ে নেব। এইটুকু পেয়েছি। তো দেখুন, এই যে আমটা পোড়া হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। তো দেখুন, এই যে আম পোড়াটাকে আমি তুলে নিয়ে এসেছি। এবার এই জলের ভিতর নিয়ে নেব। জলের ভিতর নিয়ে আমি আমটাকে ছুলে নেব। আমের উপরের ছালটা একদম পুরো পুড়েই গেছে। আর এই আম পোড়া শরবতের মানে পোড়া আমের শরবতের আলাদা রকম একটা ফ্লেভার। এইটা সেদ্ধ আমে হবে না। অনেকে আম সেদ্ধ করে, কিন্তু সেদ্ধ করে করলে সেই টেস্ট পাওয়া যাবে না। পোড়া আমের যা সেন্ট, এই সেন্ট সেদ্ধ আমে পাওয়া যাবে না। তো এবার আমটাকে আমি ভালো করে এরকম করে চটকে নেব। তো দেখুন, এই যে আমটাকে আমি যে ভালো করে যে চটকে নিয়েছি। তো দেখুন, এটাকে আমি একটা মিক্সচার ব্লেন্ডারের ভিতর নিয়ে নিয়েছি। মিক্সচার ব্লেন্ডারের ভিতর দিয়ে দেবো কটা পুদিনা পাতা, আর দিয়ে দেবো কটা গোটা জিরে, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি, দিয়ে একসঙ্গে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। চিনিটা এখন দিয়ে দিচ্ছি, যেহেতু চিনিটা দানা দানা, গুলতে সময় লাগবে, সেজন্য চিনিটা দিয়েই আমি একবারে ব্লেন্ড করে নেব। তো দেখুন, এটার আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা জলে গুলে নেব। দেখুন, এবার এটাকে আমি এর ভিতরে ঢেলে নেব, আমের পেস্টটাকে। দিয়ে দেবো এর ভিতরে ঠান্ডা জল। তো আমি এখন এর ভিতর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, বিট লবণ দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে দেব ভালো করে। এরপর আমি এর ভিতর দিয়ে দেব জলজিরা। জলজিরাটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো আসবে, খেতে খুবই সুন্দর লাগবে। জলজিরাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে 2 প্যাকেট জলজিরা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি এখানে এই যে প্লাস্টিকের গ্লাসগুলো নিয়ে নিয়েছি। এরপর আমি এই যে আম পোড়া শরবত এর ভিতরে দিয়ে দেব। দেখুন, আমি তৈরি করে নিয়েছি আম পোড়া শরবত। আমি এর উপর থেকে এবার অল্প একটু জলজিরা এরকম করে দিয়ে দেব, খেতে আরও বেশি ভালো লাগবে। তো
তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকম করে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে আম পোড়া শরবত। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।